পশ্চিমবঙ্গে ইতিমধ্যে শুরু হয়ে গেছে টোটো রেজিস্ট্রেশন। অনলাইনে কিভাবে টোটো রেজিস্ট্রেশন করবেন এবং এক্ষেত্রে কত টাকা খরচ হবে, কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তো অনলাইনে টোটো রেজিস্ট্রেশন করার জন্য আমরা প্রথমেই চলে আসব গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে এসে এই যে সার্চ বারটি রয়েছে এখানে লিখতে হবে TTEN, এইটা লিখে সার্চ করতে হবে। সার্চ করলে এখানে দেখুন 2 নম্বর যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে TTN রেজিস্ট্রেশন পোর্টাল। তো এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেব। তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে এখানে টোটো এনরোলমেন্ট নাম্বার রেজিস্ট্রেশন পোর্টাল, তো এই পোর্টালে আমরা চলে এসেছি। তো এখানে অ্যাপ্লাই ফর TTEN এই যে অপশানটি রয়েছে, তো এই অ্যাপ্লাই ফর TTEN এই অপশানটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে টোটো চালকের মোবাইল নাম্বারটি বসিয়ে দিতে হবে। এরপরে সেন্ড OTPতে ক্লিক করতে হবে। এরপরে সেই মোবাইল নাম্বারে 4 সংখ্যার OTP আসবে, সেই OTP এই ঘরটিতে বসিয়ে দিতে হবে। OTP বসানোর পরে নিচে দেখুন ভেরিফাই OTP বলে একটি অপশান রয়েছে, এই অপশানটিতে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে অ্যাপ্লাই ফর TTN বলে একটি অপশান রয়েছে, এটাই ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন টোটাল 6টি স্টেপ রয়েছে, এই 6টি স্টেপ ফিল আপ করে আমাদের এই অ্যাপ্লিকেশানটি কমপ্লিট করতে হবে। তো এর জন্য আমরা নিচের দিকে চলে যাব। এখানে দেখুন আধার রিলেটেড ইনফরমেশান, তো এখানে আধার ভেরিফিকেশান ইজ রিকোয়ার্ড টু অ্যাপ্লাই ফর 10। তো এখানে আমরা আধার কার্ডের নম্বরটি বসিয়ে দেব সঠিকভাবে। বসানোর পরে যে টার্ম অ্যান্ড কন্ডিশান রয়েছে এটা অ্যাকসেপ্ট করব। এরপরে সেন্ড OTPতে ক্লিক করব। ক্লিক করলে আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে 6 সংখ্যার OTP আসবে, সেই OTPটি এই ঘরটি এন্টার 6 ডিজিট OTP এই ঘরটিতে বসিয়ে দিতে হবে। OTP বসানোর পরে আমরা OTP সঠিকভাবে বসিয়ে দিচ্ছি। বসানোর পরে ভেরিফাই OTP বলে একটি অপশান রয়েছে, এই ভেরিফাই OTPতে ক্লিক করতে হবে। তো ভেরিফাই OTPতে আমরা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দিলে এখানে আধার কার্ড ডিটেলস অনুযায়ী পুরো ডিটেলস এখানে ফেচ হয়ে গেছে। তো এরপরে নেক্সট অপশানটিতে ক্লিক করতে হবে। নেক্সট অপশানটিতে ক্লিক করার পরে এখানে পার্সোনাল ডিটেলস ফিল করতে হবে, যেখানে প্রথমে রয়েছে ব্লাড গ্রুপ অর্থাৎ রক্তের গ্রুপ। এখানে সিলেক্ট অপশানটিতে ক্লিক করে রক্তের গ্রুপটি সিলেক্ট করে নিতে হবে। তো এখানে A রয়েছে, A+, A- এরকম রয়েছে, এটা সিলেক্ট করে নিতে হবে। এরপরে ব্যাংক অ্যাকাউন্ট নেম এখান থেকে সিলেক্ট করতে হবে, যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে এই নামটি সিলেক্ট করে নিতে হবে। এরপরে এখানে রয়েছে IFSC কোড বা ব্রাঞ্চ, এখানে IFSC কোডটি সিলেক্ট করে নিতে হবে। এরপরে রয়েছে ব্রাঞ্চ নেম, এখানে অটোমেটিক চলে আসবে। এরপরে কিন্তু রয়েছে অ্যাকাউন্ট নম্বর, অর্থাৎ যে ব্যাংকের আপনি নাম দেবেন সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে নেক্সট করতে হবে। নেক্সট করলে এখানে দেখুন টোটো ডিটেলস অর্থাৎ টোটোর ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। এখানে রেভিনিউ ডিস্ট্রিক্ট, এখানে আপনার জেলার নাম বসিয়ে দিবেন। এরপর পুলিশ ডিস্ট্রিক্ট, আপনার জেলার নামটি সঠিকভাবে এখানে সিলেক্ট করে নেবেন বা বসিয়ে দেবেন। তো আমরা এখানে আমাদের জেলার নামটি বসিয়ে দিয়েছি। তারপরে পুলিশ ডিস্ট্রিক্টেও আমাদের জেলার নামটি আমরা সার্চ করে নেব। সার্চ করার পরে আমরা সেটা সিলেক্ট করে নেব। এরপরে রয়েছে পুলিশ স্টেশন অর্থাৎ থানা, তো এখানে সিলেক্ট অপশানে ক্লিক করে আমাদের থানার নামটি আমরা সঠিকভাবে এখানে সিলেক্ট করে নেব। এরপরে হচ্ছে RTO, তো এখানে আমরা ক্লিক করে আমাদের যে RTO শো করবে, একটাই শো করছে, সেটা আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে এখানে রয়েছে টোটো মেক বা ম্যানুফ্যাকচারার অর্থাৎ টোটো প্রস্তুতকারক কোম্পানির নাম, এখানে মডেল নম্বর, এখানে চ্যাসিস নাম্বার, টোটোর মোটর নম্বর, এবার মোটর পাওয়ার, এগুলো যেগুলো স্টার মার্ক দেওয়া রয়েছে অবশ্যই ফিল আপ করতে হবে। এরপর হচ্ছে টোটোর কালার কি রয়েছে, তো এগুলো সমস্ত ডিটেলস এখানে ফিল করে দিতে হবে। এরপর রয়েছে WBSEDCL অর্থাৎ ইলেকট্রিক মিটারের এখানে কনজিউমার নাম্বার, এরপর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স নাম্বার, এগুলো অপশানাল রয়েছে তাই এগুলো ফিল আপ করার দরকার নেই। এরপর হচ্ছে সিলেক্ট ইফ সেলফ ড্রাইভেন অর্থাৎ যদি নিজেই চালান তো সেক্ষেত্রে ইয়েসে ক্লিক করতে হবে। এরপরে এখানে টোটোর ফটোটি আপলোড করে দিতে হবে, ম্যাক্সিমাম 200 KB মধ্যে ফাইলটি যেন থাকে।
এরপরে নেক্সটে ক্লিক করতে হবে। তো আমরা সমস্ত ডিটেলস ফিল করে নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করে দিলে এখানে দেখুন ডিলার ডিটেলস অর্থাৎ ডিলারের বিবরণ এখানে ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে ডিলারের নাম, যেখান থেকে আমরা এটা কিনেছি তার নাম এবং অ্যাড্রেস ডিলারের, এগুলো দিয়ে দেব। এরপরে নেক্সট অপশানটিতে ক্লিক করে দিতে হবে। নেক্সট অপশানে ক্লিক করে দিলে এখানে রেফারেন্স ডকুমেন্টের বিবরণ, ডু ইউ হ্যাভ অ্যান ইনভয়েস, তো এখানে আমরা ইয়েস করব। টোটো কেনার সময় ইনভয়েস দিয়েছে, তো সেক্ষেত্রে আমরা এখানে ইয়েস অপশানটিতে ক্লিক করে দেব। ইয়েস অপশানটিতে ক্লিক করার পরে ইনভয়েস নম্বরটি এখানে আমরা বসিয়ে দেব সঠিকভাবে। এরপরে ইনভয়েসটি এখানে ফটো আপলোড করতে হবে 200 কেবির মধ্যে। আপলোড করার পরে নেক্সট অপশানটিতে ক্লিক করতে হবে। নেক্সট অপশানটিতে আমরা ক্লিক করে দিচ্ছি। তো এরপরে দেখুন এখানে রয়েছে ডিক্লিয়ারেশান অ্যান্ড কনসেন্ট অর্থাৎ ঘোষণা ও সম্মতি, টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে। তো এটাকে আমরা বাংলায় ট্রান্সলেট করে নিচ্ছি অর্থাৎ বোঝানোর সুবিধার জন্য। তো এখানে শর্তাবলী রয়েছে, কি রয়েছে যে এখানে প্রদত্ত সমস্ত বিবৃতি ও বিবরণ সত্য ও টিটিএন বাতিল ও টোটো জব্দ সহ যে কোনো মিথ্যা তথ্যের জন্য আমি আইনত দায়ী থাকব। এরপর রয়েছে মিথ্যা তথ্যের জন্য 5000 টাকা জরিমানা এবং টিটিএন 10 বাতিল, এগুলো হবে। এরপরে যথাযথ অনুমতি ছাড়া রাজ্য বা জাতীয় সড়ক টোটো ব্যবহার করা যাবে না। এরপর রয়েছে টোটো কোনো বিদ্যমান বাস রুটে চলবে না। এরপরে রয়েছে শুধুমাত্র অনুমোদিত রুট বা জোনেই চলবে, লঙ্ঘনের জন্য 500 টাকা জরিমানা হবে। এরপর রয়েছে আরটিও বা এআরটিও এর অনুমতি ছাড়া স্টিকার অপসারণ করলে 500 টাকা জরিমানা। এরপর রয়েছে টিটিএন 2 বছরের জন্য বৈধ থাকবে এবং স্থায়ী ই রিক্সা নিবন্ধনের দ্বারা প্রতিস্থাপিত হতে হবে। নিয়ম অনুসারে গাড়ির গতি 25 কিলোমিটার/ঘন্টা, এর বেশি যেন না হয়। এরপর রয়েছে টোটো এবং সমস্ত যন্ত্রাংশ বৈধভাবে সংগ্রহ করা হয়েছে। পরিদর্শনের জন্য প্রয়োজন অনুসারে আরটিও বা এআরটিওর কর্মকর্তাদের সামনে টোটো উপস্থাপন করবে। টোটো চালকের বয়স 18+ হতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এবং এরপরে রয়েছে টোটো রাস্তা ব্যবহারের উপযোগী এবং সর্বোচ্চ 4 জন বহন করতে পারবে। তো এখানে অনেক শর্ত দেয়া রয়েছে। এরপরে এখানে ডিক্লিয়ারেশান যেটা রয়েছে অর্থাৎ চূড়ান্ত ঘোষণা বা ডিক্লিয়ারেশান, এখানে আমরা টিক মার্ক করে দেব। এরপরে সাবমিট অ্যাপ্লিকেশান এই অপশানটিতে ক্লিক করতে হবে। এই অপশানটিতে ক্লিক করলে আমাদের অ্যাপ্লিকেশানটি সাবমিটেড দেখাচ্ছে এবং মোবাইলে মেসেজও চলে এসেছে এবং এখানে আমাদের অ্যাপ্লিকেশান নাম্বারটিও দেখাচ্ছে। এরপরে কন্টিনিউ অপশানটিতে আমরা ক্লিক করব। কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে এখানে দেখুন পেমেন্ট বলে একটি অপশান রয়েছে। তো এখানে আমরা এই পেমেন্ট অপশানটিতে ক্লিক করে দেব। পেমেন্ট অপশানে ক্লিক করলে এখানে ডিপোজিটার ডিটেলস দেখাচ্ছে। তো এরপরে নিচের দিকে চলে যাব। এখানে দেখুন প্রথমে রয়েছে রেজিস্ট্রেশন প্লাস 1 ইয়ার রেনুয়াল, তো এক্ষেত্রে কত টাকা, 1740 টাকা। তারপরে রয়েছে রেজিস্ট্রেশন প্লাস 18 মাস রেনুয়াল, তো এক্ষেত্রে 2940 টাকা চার্জ। এবং এখানে রেজিস্ট্রেশন ফিস কত, এই সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। তো এখানে দেখুন 1 বছরের ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফিস 1000 টাকা ও 1 বছরের রেনুয়াল 600 টাকা, লেট ফি এখানে 0, ট্রানজ্যাকশান ফি 40 টাকা এবং ইউডিআইএন ফি 100 টাকা। টোটাল 1740 টাকা এখানে পেমেন্ট করতে হবে। আর 1.5 বছরের হলে 2940 টাকা। তো এরপরে রিভিউ পেমেন্ট ডিটেলসে ক্লিক করে পেমেন্টটি ক্লিয়ার করতে হবে।